ডিম আছে, ডিম, হ্যাঁ টেস্টটা তো লাগে না, মাছটা টেস্টটা তো লাগে না, লাগে। বাবা সকাল থেকেই চললো মাছ কিনতে। এক্ষুনি বললে আছে যে একটু লোবো না, লোবো না, লোবো না। সকালে মিলে মাছ কিনতে চললো। ডিম থাকা মাছ আমার কিন্তু পছন্দ না, কিন্তু কিসের জন্য পছন্দ না বলো তো, কারণ মাছের ডিম তেলে দিতে মাথা খারাপ হয়ে যায়, এতটা ফোটে। তো মা আবার বললো ওটাই নিতে, তো বাবা তো ওটাই আনবে আর কি, মা যখন বলেছে তখন তো বাবা আনবেই আর কি। না ওটা কম হলো এরকম এসে। তোমাদের স্বাগত জানাই বিভিন্ন ছোট্ট একটা গ্রাম থেকে, আমি চিত্রা। তো দেখতে পাচ্ছি সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিই। সকাল বলতে গেলে এখন সূর্য মামা ওঠেনি, তো এখনই ব্লগটা শুরু করেছি। বাবা চলে গিয়েছে নিচে মাছ কিনতে, কারণ আজকে শাকপালা শেষ, তো সেই হিসেবে আর কি আজকে মনে হয় সূর্য মামা আর উঠবে না, এই যে মেঘলা ভাব হালকা, তো সেই জন্যে আর কি আর আজকে সূর্য মামা আর উঠবে না, কারণ সূর্য মামাকে ঢেকে নিয়ে একদম আর উঠেছি আজকে অনেকক্ষণই 5:15-তে। কেন তো সকাল সকাল ওঠার কারণ হচ্ছে যে আজকে শাকপালা শেষ, তার মানে আমাদের বাড়ির দরজার সামনে শাক বাড়ানো হয়। তো চলো কীভাবে শাক বাড়িয়েছি সেটা দেখো। তো সকালবেলাতে বাড়িয়েছি বলে তোমাদের সঙ্গে দেখা হয়নি গো। তারপরে দেখো ছেলেকে টিউশনি পাঠিয়েছি, চাটা সকলে মিলে খেয়েছি, তো তারপরে ব্লগটা শুরু করলাম। তো তারপর আরও কিছু কাজ ছিল, ঘর মোছা, জল ভরা, এগুলো সবই করে নিয়েছি। তারপরে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে গাড়ির শব্দ, সেটা দেখায় যে শাক কীভাবে বাড়িয়েছি আমি, সেটা চলো দেখাই। কারণ কীভাবে আমরা শাক বাড়াই আর কি, বাঙালিদের মানে আমাদের শাক পালা শেষ, তার মানে শাক বাড়াই আজকে শেষ। তো এবার 3 দিন শাক খাইনি, তো এবার শাক, মাছ, ডিম এগুলো সবই খাবো আজ থেকে। সেই জন্যই আজকে মাছ কেনার ধুম আর কি, সকালে আর কি মাছ কেনার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখান থেকে দেখা যাবে নাকি জানি না, ওই ছাদ থেকে দেখি। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে নিচে আমি শাক বাড়িয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা সিঁদুর দিয়ে 14 রকম শাক দিয়ে এটা আমি বাড়িয়েছি। এটা বলে শাক বাড়ানো। এখন কিছু হয়নি, কিন্তু এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 6:30 মতো বা 5:45 এরকম হয়ে গেছে। আর আজকে হচ্ছে যে মঙ্গলবার, তো তোমাদেরকে সেটা আর বলা হয়নি। তো চলো কাজকর্ম যেগুলো হয়েছে সেগুলো সেরে নেই। আর আজকে বললাম যে অনেক দিন মানে 3 দিন পর আজকে মাছ, ডিম, যে কোনো আর কি শাক সবজি সবই আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো মা শাকও তুলবে, এখানে ছাদের মধ্যে কত রকম শাক আছে, এই যে সব রকম শাকই তো আছে মোটামুটি ছাদের মধ্যে, মা তো সবই লাগায় না, এই যে দেখো। তো সেগুলো আর কি মা তুলবে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ওই যে ওই দিকটায় মেঘ উঠেছে প্রচণ্ড। তো চলো আজ এখন কয়েকদিন ধরে তো বৃষ্টি কামাই নেই, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলে যায়, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। চলে তারপর মুড়ি খাবার বানাবো। আর গোলাপ ফুটেছে কত দেখো, এক গাছ গোলাপ অনেক ফুটেছে। আর এই যে আমার টেবিল, এই টেবিলটাও খুব সুন্দর, ফুটলে পরে খুব ভালো লাগে এগুলো। বলতে বলতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন যে কোন সময় কখন কাকে দেখা দেয়। এই যে বৃষ্টি পড়ে টুকটাক, ফুকা ফুকু চুপচাপ, বৃষ্টি পড়া থামলো, আঙ্গিনায় নামলো। বৃষ্টি পড়ে পূর্ব দিকে। তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি, কি বলো তো, আমি কোনো গাছ আর কি মানে একটা বস্তা থেকে অন্য বস্তায় আর কি কীভাবে লাগাই। তো প্রথমেই দেখতে পাচ্ছ গাছের, এটা একটা বেগুন গাছ, তো বেগুন গাছটা আর কি বস্তাটা নষ্ট হয়ে গেছে। তো পুরো বেগুন গাছের বস্তাটাকে ছিঁড়ে নিলাম, সাইডে সাইডে মাটিগুলোও কিন্তু অনেকটা ছাড়িয়ে নিয়েছি। তো বস্তার মধ্যে এই বস্তাটা ফিট করে নিয়েছি, তো এর মধ্যে আর কি করবো, তো একটু মতো ছোটো না হলে তো ঢুকবে না। তো সাইডে সাইডে পুরো মাটিটা আর কি ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে বস্তার মধ্যে বেগুন গাছটা তুলে বসিয়ে দিলাম, তো তারপরে মাটিগুলো ভরে দিই। তো এইভাবে আমি
আমার গাছের যত্ন করি। তো ছাদ বাগানে যতগুলো গাছ আছে, তো আমি এভাবে আর কি বস্তা তো আর প্রতি বছর বছর তো চেঞ্জ করতেই হয়, বা 2 মাস পর পর কিন্তু অন্তর চেঞ্জ করতেই হয়। বস্তা বেশি দিন থাকে না, তো এমনিতে বাড়ির দোকানের বস্তা বুঝতেই পারছে তো কতটা থাকে আর কি। তো সেই জন্য আর কি কতই আর জায়গা লাগবে, আর এগুলো তো মানে বেশি দিন থাকবে না, গাছগুলো কয়েকদিন থাকবে, তো সেই জন্য বস্তার মধ্যেই আমি লাগাই। শাক বাড়ানো, তো চলো এবার বসাবো গাঁদা গাছ। সে কয়েকটা গাঁদা গাছ নিয়ে নিয়েছি, এবারে বসিয়ে দিই। হয় হবে, না হয় না হবে, হয় হবে, না হয় না হবে। হয়েছে। বাহ, এই চাবিটা লাগিয়ে রাখি, সাইকেলে খুলে পড়ে গেছে। লেগে যাবে। ওটা নিয়ে ভেড়াই দিস না, তো চাবিটা নিয়ে উপর চল যা। বেশি লয়, একটা ডাল। ওই তো সামনেই আছে, উপরেই তো আছে, মাথার উপরে। হ্যাঁ, জল পড়বে কিন্তু, বলে দিলাম আগে। আগে হিলিন দাও ওখানে, আগে হিলিয়ে দাও। কেন? হ্যাঁ বাস, ওই একটা ডাল লাগাতে পারবা, ওইটাই ফেলে দাও। হ্যাঁ, ওই তো ওইটুকাই, ওইটুকাই, ওই তো নিচে আছে, ওইটা ওইটাই হবে। হ্যাঁ, ওইটুকাতেই বান। বাস, ওই হবে, ওই হবে। হ্যাঁ, চাটনি আর একটু দাও। ডালে চাটনিতে বেশি আমরা টক কত, ওই লাগবে না। বাস বাস, ওই হবে। আর দুটো সাইনের শাক আমরা হলো পারো। ওই একটা ডাল আগে হিলিন দাও, জল পড়বে। এই গুট্টা গাছটা কেন এই মাছ সুগপ গাছে নিচে, এই ওপর দিকে ওই ডালটা টানো কেন? ওটা টেনে, হ্যাঁ ওটা টেনে দিয়ে ওটাতেই তো অনেক হবে। হ্যাঁ, ওই তো ওই সাইডে উঠে যাও, বাস, তাহলে চলে যাবে। হ্যাঁ, ওটাতেই বান। না না, ডাল ভাঙে। এটা আপনার সাইড না লাই? ও, আমাদের লাইট না, সেই জন্য, ওই জন্য সাইড না। আর দুটো না, ওইটাতেই তো লেয়া হয়তো, কিলো ওটাতেই লেয়া হয়তো, কি সুন্দর। তবে ছেড়ে দিল ওকে, এ দেখো এইটুটা শাকটা, আমরা শাক আজকে খেতে হয়। বৃষ্টি পড়ছে টিপটাপ করে, ওই আমরা খেতে পারবো না। ভালো হলে খাই অনেক। তুমি এই খেয়েও কেন, তা ভালো আর খারাপ হোক। চলো, সন্ধ্যার শাক আমরা পালা কমপ্লিট, এবার রান্না করার ব্যাপার আছে। স্নান করে চলে এসেছি, এবার কাটছি সবজি। এই যে সবজিগুলো নিয়ে একদম রেডি করেছি, তো কাটতে শুরু করেছি, তো কিছুটা কাটলাম আর কি। এই যে দেখো, কিছুটা কেটেছি একদম। তো সবজি কেটে নিই সবগুলোই আর কি। আর এখানে শাক টাক যেগুলো আছে, আর এদিকে সস্তার জিনিস পেয়েছি, আনারস। সস্তায় না, তারপরে বাজারে গিয়ে দেখছি একই দাম, দুটোর দাম 50 টাকা নিয়েছে। তো চলো, এখানে আমরা কাটা কমপ্লিট। পেঁয়াজটা মুড়ি খাবারে ভাজা করবো, আজকে মুড়ি খাবার বানাইনি, তো এবার বানাবো। আর এই যে সব করে নিই, তো চলো সব কমপ্লিট করে নিই। মা গেছে সন্ধ্যা দুপুরিতে, মার আস্তে আস্তে আমি এগুলো সব কমপ্লিট করে নেবো। তো তারপরে আর কি, আর ছেলেকে মুড়ি দিয়ে দিয়েছি, ওখন মোবাইল দেখতে দেখতে মুড়ি খাচ্ছে। ওর কালকের আর কি আলু দম ছিল, তো ওই দিয়ে ওকে মুড়িটা মাখিয়ে দিলাম। তো সকলের হবে না, তো পেঁয়াজ ভাজাটাই বানিয়ে নিই সকলে। তো চলো রান্নাবান্না বলতে গেলে সবজিগুলো কেটে নিই, রান্নাবান্না শুরু করে দিই। কারণ এখন বেজে গিয়েছে 9টা মতো, 9টা বাজতে 10, এখন 9টা এখন বাজেনি। তো চলো সব কিছু কমপ্লিট করে নিই আর কি। তারপরে মাছ রান্না করতে তো অনেকটা টাইম লাগবে না, সেই জন্যই তো বেশি। এখন প্রচুর চাপ, এই দোকান আর ওই দোকান করে যাচ্ছে। তো আমি একবার করে ওর দোকানে আসছি, রান্না করতে করতে আজকে রান্না আর হবে না, কারণ ও করছে এই দোকান ওই দোকান, ওই যে এই দোকান আর ওই দোকান করে যাচ্ছে। যা এসব। তো বাবুর জন্য ভাত রেডি, বাবু চলে এসছে স্কুল থেকে, বাবু খাবে ভাত। তো
তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবে সবাই।